رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر التي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আব্দুল মজিদ বাইতুল্লাহ বিটি মোহন জামে মসজিদ ও বয়স্করা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতার হুসাইন সিদ্দিকী আরবদার আলহাজ আব্দুল আজিজ সভাপতি অত্র মসজিদ মোহাম্মদ মুতালিব প্রধান সাধারণ সম্পাদক অত্র মসজিদ শুভেচ্ছা মোহাম্মদ শাহজাহান প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান সেলিম মোহাম্মদ আলামিন প্রধান সৌজন্যে মাদ্রাসাতুল নূর আল ইসলামিয়া পুরুষ মাদ্রাসা মাদ্রাসাতুল মুবাশশিরা আল ইসলামিয়া কওমি মহিলা মাদ্রাসা উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আশেপাশে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই তাফসীর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসসমূহের গণনা 12 মাস। মাসের গণনা কয় মাস? কবে থেকে? যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন। এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? এটা হাদিসে আছে সহিহ বুখারী 3197 নম্বর হাদিস এবং 4662 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বছর হয় 12 মাস। মিনহা 4 হুরুম এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত 3 মাস ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম জিলকাদ জিলহজ মুহররম এই 3টা ধারাবাহিক। আপনারা দেখবেন এটা মুহররম আগের মাস ছিল, জিলহজ এর আগের মাস ছিল। ওয়া রাজাবু মুতাল্লাতি বাইনা জুমাদা ওয়া শাবান আরেকটা এই ধারাবাহিকের পরে না আগে হলো আরেকটা হলো ঠিক শাবান মাসের আগের মাস, এটা হলো রজব মাস। এই 4টা মাস সম্মানিত। এর মধ্যে
এর মাঝে 10ই মুহররম ইতিহাসে একটা ট্র্যাজেডি ঘটেছে। ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়। খুব মনোযোগ সহকারে শুনবেন, কিছু কিছু জায়গা পয়েন্ট মুখস্থ রাখবেন, বাকি লিখে রাখবেন। প্রথমে 6টা এলাকার নাম মুখস্থ করেন। বলেন ইয়ামান, মদিনা, বসরা, কুফা, দামেস্ক, মিশর। কয়টা এলাকার নাম বললাম? ইয়ামান, মদিনা, বসরা, কুফা, দামেস্ক আর হলো মিশর। এই 6 এলাকার নাম মনে রাখলে আলোচনাটা বুঝতে সহজ হবে। মুসলমানদের একটা ঐতিহ্য ছিল সারা পৃথিবীতে। মুসলমান যেদিকে যায় শুধু বিজয় আর বিজয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ঈমানদারদের সবচেয়ে বড় যে শত্রু নবী আপনি পাবেন এটা হলো ইহুদি। বলে ঈমানদারের সবচেয়ে বড় শত্রু কে? অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না। দুই শ্রেণীর অভিভাবক হিসাবে গ্রহণ করতে নিষেধ করছে ইহুদি খ্রিস্টান। প্রথমে তার নাম বলছে প্রায় জায়গায় আল্লাহ আলোচনা করার ক্ষেত্রে ইহুদিদের নাম আগে বলছে। এক পারা 20 নম্বর পৃষ্ঠা আছে সূরা বাকারা। আল্লাহ বলেন, وقالوا كونوا هودا أو نصارى تهتدوا। ইহুদিরা বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই ইহুদি হয়ে যাবে। খ্রিস্টানরা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই খ্রিস্টান হয়ে যাবে। কিলাম ইহুদিরা বলে, যদি ইহুদি হও তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। এটা ইহুদিরা। এখানে দুই জাতির আলোচনা আল্লাহ করছে, ইহুদি খ্রিস্টান। প্রথমে তার কথা বলছে আগে জায়গাতে আল্লাহ বলে, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন। ইহুদিরা বলে খ্রিস্টানরা কিছুই না, খ্রিস্টানরা বলে ইহুদিরা কিছুই না। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোন সঠিক আদর্শের উপরে নাই, খ্রিস্টানরা বা ইহুদিরা কোন সঠিক আদর্শের উপরে নাই। এই আয়াতে দুই শ্রেণীর আলোচনা করছে। প্রথমে কার কথা বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন। সহিহ বুখারী 435 নম্বর হাদিসের বর্ণনা। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতরাহু খাবিসাতান আলা ওয়াজহিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন মুর্শ অবস্থা, চেহারা মুবারকের উপর একটা কাপড় দিয়ে চেহারা মুবারকটা ঢাকলেন নবীজি। ফাকাশাফাহা আন ওয়াজহিহি ফাইদা তাম্মা কাশাফাহা আন ওয়াজহিহি। নবীর প্রাণ যখন বের হবে তখন চেহারা মুবারক থেকে কাপড়টা সরায় দিলেন, প্রাণ বের হওয়ার ওই সময় আল্লাহ নবী বললেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কয় শ্রেণীর উপর অভিশাপ করলেন? এক নাম্বার তার নাম ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে, তাই নবীজি বললেন তাদের উপর আল্লাহর অভিশাপ। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম আমাদের এক নম্বর শত্রুর নাম কি? এই ইহুদি শত্রুদেরকে চেনার পর মূল আলোচনায় ঢুকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু চিহ্নিত করার পর তার
তাদেরকে মদিনা থেকে বের করে দিচ্ছে, কেন তারা আরব উপদ্বীপে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে এরা খালি ষড়যন্ত্র করে। প্রথমে নবীকে মারার ষড়যন্ত্র করছে, নবীজিকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে একটা দেয়ালের পাশে বসাইছে, বসায় দুই তিনজন এসে বসে কথা বলতেছে। তো নবীজিও কথা শুনতেছে তাদের। চুপে চুপে আরেক ইহুদি দেয়ালের উপরে গিয়া বড় একটা পাথর নিচে ওইটা ফালায় নবীজির হত্যা করে। দেয়ালের নিচে নবীজি বসা, আর ওই দেয়ালের পিছন দিয়ে একজন উঠা উপর থেকে একটা পাথর ফেলে। জিবরিল আমিন আয়েশা করে তাড়াতাড়ি এখান থেকে সরায়, যেন তাড়াতাড়ি মারবেন। নবীজিকে সরায় দিলেন জিবরিল আমিন। কি বলো, আর তোমার সাথে ভালো কথা বলো, উপর থেকে পাথর চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার ষড়যন্ত্র করছে, এদেরকে বের করে দিলেন মদিনা থেকে, চলে গেল আরব উপদ্বীপে। সেখানে থেকে খালি উল্টা পাল্টা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকেও তাদেরকে বের করে দিলেন। আরব থেকে টোটাল বহিষ্কৃত হওয়ার পর তারা দেখতে লাগলো মুসলমানদের চারদিকে শুধু জয়ের জয়ের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে থেকে জীবন দশায় সাহাবায়ে কেরামকে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে পাঠানোর ব্যবস্থা করলেন। চীনে গেলেন কেউ, এমনকি আমাদের আরব উপমহাদেশ পর্যন্ত সাহাবায়ে কেরাম জাহাজ দিয়ে সফর করে চলে আসছে ইসলামের দাওয়াত দিতে। এটা তাদের সহ্য হলো। নবীজি বিদায় নিলেন, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটু ষড়যন্ত্র করার চেষ্টা করছে। নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম ভাষণ দিলেন। সুবহানাল্লাহ। নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরম ভাষণ দিলেন। নবী বলেন, আমার সাহাবীদের মধ্যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত উম্মত আছে দুনিয়াতে সব উম্মতের মাঝে সবচেয়ে দয়ালু হলো আবু বকর। এই দয়ালু সাহাবী গরম হয়ে গেলেন। তিনি বললেন, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হবে আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা বলেন। তিনি বিদায় নিলেন। খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রকেটের গতিতে ইসলাম প্রচার শুরু হলো। সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় অবস্থা, যেখানে যায় বিজয় অর্জন করা ছাড়া আসে না মুসলমান, যেখানে যায়। ইহুদিরা বিষয়টা দূর থেকে খালি দেখে আর খালি নিজেদের হিংসায় করে যে এরা কারা, এরকম কি শুরু করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ষড়যন্ত্র করছিল, প্রকাশ করে না, মানে ষড়যন্ত্র করছে প্রকাশ করে না, জানে এটা প্রকাশ পেয়ে গেলে খবর আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় দিলেন। পরবর্তী খলিফা হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সবচেয়ে লাজুক এবং খুব নরম প্রকৃতির সাহাবী ছিলেন। উসমান গনির শাসন আমলকে ইহুদিদের মধ্যে এক ব্যক্তি তারা যখন দেখলো যে মুসলমান সারা পৃথিবীতে বিজয় অর্জন করার মূল রহস্য খুঁজছে, মূল রহস্য খুঁজলো, খোঁজার পর তেমন কিছু পাওয়া গেল। বদর যুদ্ধে 1000-এর বিরুদ্ধে 313 জন মারার রহস্য খুঁজলো, দেখলো অস্ত্র তেমন নাই, আপনার বাহানো তেমন ছিল না। তাহলে কি, তাদের একতা, এটা একটা শক্তি ছিল, এই শক্তিতে তারা আগে বেড়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারা চিন্তা করলো, দেখি রহস্য 60 জনকে নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ 60,000 কে হারায় দিয়েছে। শক্তি কোথায় বুঝে দেখে যে তারা এক, মুসলমানরা 60 জন হলো সবাই এক। আর ইহুদিরা প্ল্যান করলো অস্ত্র দিয়ে পারা যাবে না, যুক্তি দিয়ে তাদেরকে হারাই দেবে। যেই ভাবনা সেই কাজ, তারা চিন্তা করলো মুসলমানদের একতা নষ্ট করে দিতে পারলে মুসলমানদের বিজয়ের রথ থেমে যাবে। ইতিহাসের এই পয়েন্টটা আমাদের একতা নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথমে বলেন তো, আমাদের বিজয়ের রথ চলতেছিল, প্রথমে একটা শক্তি ছিল কি, একতা। ইহুদিরা এটাকেই ফাইন্ড আউট করলো, এটাকে নিশানা বানাইলো যে এটাকেই শেষ করতে হবে, একতা এটা নষ্ট করতে হবে। ইয়ামানের সানআ নামক এলাকায় এক ব্যক্তি নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের একতা নষ্ট করার প্ল্যান নিয়ে ইয়ামান থেকে সে আসলো মদিনা। বলেন, ইয়ামান থেকে কোথায় আসলো? মদিনা। অঞ্চলের নাম বুঝতে পারছেন, ইয়ামান, মদিনা।
ইয়ামান থেকে মদিনা আসার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব নরম প্রকৃতির, যুদ্ধ বিগ্রহ চাইতেন না, খোলাখুলি তিনি পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় এসে সারাক্ষণ ইবাদত বন্দেগী করে, কিন্তু কি পাগড়ি লাগা সারাক্ষণ ইবাদত বন্দেগী জিকির আজকার করতে থাকে, দাড়ি বড়, আপনার খুব সুন্দর ইবাদত বন্দেগী করে, আল্লাহ বিল্লাহ ছাড়া তার মধ্যে কোনো পথে। কিছু মুসলমান তার ভক্ত হয়ে গেছে। আমিও যদি আপনাদের এই এলাকায় বৈশাখ 10 দিন টানা জিকির করি, কিছু না খাই, আপনারা তো সবাই এর সারা ভালো মানুষের পৃথিবীতে দিতে পারে। আব্দুল্লাহ ইবনে সাবা কিছু মুসলমানের অন্তরে মায়া তৈরি করে ফেলছে। এরকম মানুষ হইতে পারে না, এত ইবাদত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার নজরে রাখছে আব্দুল্লাহ ইবনে সাবা যত ইবাদত করলো। সাহাবায়ে কেরাম খুব দূর সে সাহাবা ছিলেন, তাদের বিচক্ষণ নেতা ছিলেন। আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের খুব ভালো বলেই সাব্যস্ত করেছে। তো নিজেকে ভালো সাজাইতে সাজাইতে একদিন ওসমান গনির কাছাকাছি গিয়ে বলতেছে, রাষ্ট্রীয় কোনো দায়িত্বে কি আমার একটা পদ দেওয়া যায় না? কি দায়িত্বে? ওসমান গনি তার দিকে তাকায় বললেন, না দেওয়া যায় না। কি বলা যায় না? এত বড় ইবাদত বন্দেগী করেও আমার কোনো পদ দিবে না। সে কি করলো? মক্কায় গেল, হারাম শরীফের কাছে থেকে কাবা চত্বর থেকে সে সরেই না, হারাম করে ফেল। কিছু মুসলমান তার সাথে মদিনা থেকে মক্কায় যায়, মানে সে যেখানে যায় তারাও সেখানে, কারণ আল্লাহ বলি। সে এবার একটা কথা ঘটনা করে দিল, এটা হলো ইতিহাসের দ্বিতীয় পয়েন্ট। মুসলমানদের মাঝে ঘটনা করে দিল যে ওসমান গনিকে তোমরা মনে করো দানশীল, তার চেয়ে বড় দানশীল সাহাবী নাই। ওসমান গনি যে দান করে নিজের টাকা দান করে না, এগুলো রাষ্ট্রীয় সম্পদ সে আত্মসাৎ করে দান। এ হলো দ্বিতীয় একটা কথা। প্রথম হলো আপনার ইবাদত বন্দেগী দিয়ে ঢুকলো, 2 নম্বর ওসমান গনির বিরুদ্ধে একটা কথা চালায়। কিছু মুসলমান সহজ সরল কথা বুঝে নিন যে হইতেও পারে, এই অভিযোগ করার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন গেছে, আর বড় বড় সাহাবীদের কানে গেছে, তারা এখানে পাত্তা দেয় না, আমরা যে কি কথা বলে না, তখন সে বুঝতে পারলো এটা তেমন গিলবে না মানুষ, কারণ বড় সাহাবীরা যেটা না গিলে এটা অন্তরা গিলবে না। সে তৃতীয় একটা কথা বললো, এবার হযরত আলী হলেন নবীর কন্যা ফাতেমার জামাতা। হযরত আলীর মতো জ্ঞানী সাহাবী থাকতে ওসমান কিভাবে খলিফা হবেন? কি আলাপ! কিছু মুসলমানকে বুঝানোর পর তারা বলল, ঠিকই তো, হযরত আলীর মতো এমন একজন জ্ঞানী মানুষ থাকতে ওসমানকে খলিফা করা না, এটা তো সঠিক না। সবাই চোখটা গিলল, মানুষের মাঝে মাঝে এই কথা শোনা গেল। হযরত আলীর কানে যাওয়ার পর হযরত আলী কঠিন প্রতিবাদ করলেন যে এই জাতীয় কথাবার্তা পরবর্তীতে যেন আর কানে না আসে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই লোক ছাড়া, তাকে ওসমান গনি মদিনা থেকে বের করে দিলেন। কারণ ওই ইবনে সাবা, ওর নামটা মনে রাখবেন, ওর নাম আব্দুল্লাহ ইবনে সাবা। নামটা কি সুন্দর! মুসলমানদের নাম তুই। মদিনা থেকে বের করার পর সে চলে গেল বসরায়। কয়টা এলাকার নাম বুঝতে পারছেন? ইয়ামান, মদিনা, এরপরে বসরা, গেল বসরায়। বসরায় গিয়ে হযরত ওসমান গনির বিরুদ্ধে কথা চালাইতে লাগলো। ওই দুর্বল পয়েন্ট ওই জায়গায় খালি মানুষকে বোঝায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো বিচক্ষণ সাহাবী বেঁচে থাকতে হযরত ওসমানের মতো মানুষ কিভাবে খলিফা হবে, এটাই খালি বলুন যায়। এই কথা যখন বুঝায় সবাই কথা বলে সঠিকভাবে দেয়, সহজভাবে। তার পক্ষে বসরায় কিছু লোক তৈরি হয়ে গেছে। তার পক্ষে বসরায় যখন নবীর এক সাহাবী গভর্নর ছিলেন, ওই গভর্নরের কানে গেছে, গভর্নরের সামনে গিয়ে বলে, ওসমান গনি তো খেলাফতের যোগ্য না, আলী থাকতে তিনি কিভাবে খলিফা হওয়ার যোগ্য হয়? নবীর সাহাবী যখন এটা শুনলেন, আপনি তাকাবো, তোমাকে প্রথমে দেখে ইবাদতকারী সবাই মনে করেছে, আমিও মনে করেছি, বাকি একটু সন্দেহ ছিল তোমার, বাকি তোমার কথাবার্তা এখন শুনে আমার সন্দেহ পাকা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বসরা। নবী
নবীর সাহাবী বুঝে ফেললেন, সে বসরা ছেড়ে দিল, বুঝছে যে এখানে কারণ সাহাবীরা কোথাও কিছু বললে তখন আর ওর মতো লাভ থাকবে না। তখন ও কি বললো, যা তৈরি করছে কিছু মানুষ এই ভক্তি রেখা চলে গেল এবার বসরা থেকে কুফা। কুফায় যাওয়ার পর থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর যিনি ছিলেন কুফা, ওই গভর্নরের কিছু কাজে কিছু মানুষ অসন্তুষ্ট ছিল। তো বলেন তো, যারা অসন্তুষ্ট তাদেরকে সে সহজে কাছে আনাটা সহজ, তাদেরকে মায়া করবে। ওসমান গনির গভর্নর এখানে আছে, আমরা তারা দেখতে পারি না, পাইছি হ্যাঁ বুঝতে লাগলো ঠিকই। তো তোমরা যদি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো লোককে খলিফা মানো, আলী থাকতে তেমন তো হবে না। ঠিকই বলছেন, আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হবে? কুফায় কিছু জনগণ তৈরি করে ফেলছে। কুফায় রাসূলের এক সাহাবী ছিলেন গভর্নর, ওই গভর্নরের কানে যখন গেছে, যাওয়ার পর রাসূল সাহাবী তাকে ডাকলেন, ডাকার পর বললেন, তোমার কথাবার্তার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। কি গন্ধ? আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছে, নবীর পরম্পরা সাহাবীরা ঠিকই বুঝতেছে, ও যে ভালো মানুষ, তোমাদের কিছু না করতে এখান থেকে ভালো না। কুফা থেকে সে চলে গেল সিরিয়ার দামেস্ক। সিরিয়ার দামেস্কের গভর্নর তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সেখানে যাওয়ার পর সে চলতেছে, হঠাৎ একদিন নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। সে আমাদের পূজা আমিরে মুআবিয়া তার মনে করে আল্লাহ নবী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মনে করে। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আচ্ছা উসমানকে কেমন মনে হয়? কেমন মনে হয়? খেলাফতে রাসূল ওনাকে কেমন মনে হয়? উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন। ওসমান তো খেলাফতের যুগ বলা বলতে দেরি, নবীর সাহাবী আবু দারদা বলেন, তোমার কথায় ইহুদিদের গন্ধ পাওয়া যাচ্ছে। মানে তোমার আবার ইহুদি মনে হয়, তুমি আসলে মুসলমান? ইহুদি বলে আরেকবার বাড়াবাড়ি করছে, তোমার পয়েন্টটা নিয়ে চলো, নিয়ে আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে। গিয়ে বলতেছে আমিরে মুআবিয়াকে যে এই লোককে আমার কাছে যথেষ্ট সন্দেহযুক্ত মনে করছে। আমিরে মুআবিয়া তার কথাটা শুনে বললেন, মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগে আচ্ছা, সে সেখান থেকে চলে গেল মিশর। এ হলো ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক, দামেস্ক থেকে মিশর। মিশর যাওয়ার পর সে তার মিশনকে অনেকটা বাস্তবায়ন, মিশরে গিয়ে মিশন তার মিশন মোটামুটি পুরা করতে পারছে। মোটামুটি মিশর গিয়ে সে হযরত উসমান গনির বিরুদ্ধে কিছু লোক পেয়ে গেছে, তাদেরকে কাছে আইনা অনেক বড় একটা জামাত তৈরি করে ফেলছে। এই জামাত তৈরি করার পর সে তাদেরকে নিয়ে অনেকদিন পরে আবার যখন বড় একটা দল তার তৈরি হয়েছে, বললো মদিনা যাবো। কেন? তোমাদেরকে নিয়ে গিয়ে হযরত উসমানের বিরুদ্ধে বিদ্রোহ হলো। সবাই মিলে আসছে। হযরত উসমান গনির বিরুদ্ধে কি করবে? মদিনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা সাহাবা বলল, তোমরা কাজ করবা, জুমার নামাজের দিন উসমান যখন ভাষণ দিতে দাঁড়াবে, মসজিদের এক কোণা থেকে তোমরা দাঁড়ায় বলবা, আরে মামিনা। হযরত উসমান গনি ভাষণ দিতে দাঁড়াইছে, এত দাঁড়ায়, আপনার ব্যাপারে কিছু কথা আছে। কি কথা? আপনার উপর আত্মসাৎ করার অভিযোগ আছে। এত নরম প্রকৃতির ছিলেন, এত লাজুক সাহাবী ছিলেন। নবীজি একদিন ঘরে বসা, আবু বকর বসা, ওমর বসা, নবীজি সুন্দর, নবীজি পা মোবারকের নিচে, যে নিচে পায়ের পাতা, ওই পায়ের পাতা, এটা ঠিক নাজের মুসলমানদের যে আমার পায়ের পাতা, আপনাদের পায়ের পাতা, এটা নাজের। তো নবীজির পায়ের পাতাটা খোলা, ঘরে বসা আবু বকর, এই টেবিলে উসমান গনি দরজা আসছে। জিবরিল আমিন এসে বলতো উসমান গনি দরজা। তো উসমান গনির লজ্জা এত বেশি যে আল্লাহ তার লজ্জা প্রশংসা করছে। নবী তাড়াতাড়ি তার পায়ের পাতাও ঢাকছে। কেন? আবু বকর বলছে, ভাই এখন এমন একজন দরজা আছে যে কারো পায়ের পাতা দেখতেও লজ্জা করে। এই হলো উসমান গনি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ সরল সাহাবী। তো তাকে কেন্দ্র করে কি করলেন? মসজিদে ইউটিউব ভবিষ্যতে না, মসজিদে
যুগে ইউটিউব আমি খুব কষ্ট পাই না, অনেকগুলো বলি বলার পরও আসেন আপনারা জানেন কিন্তু বেশি আজকে আসছে সমস্যা নাই। ইউটিউব মসজিদে ঢুকবে, মসজিদের ভাব গাম্ভীর্যতা নষ্ট হয় ইউটিউবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ভাষণ দিতে দাঁড়াইলেন, তারা বিদ্রোহ করলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। উনি যখন বেহুশ হয়ে গেলেন, বেহুশ হওয়ার পর উনি চিন্তা করলেন তারা আমার সাথে এমন করতেছে। ইতিমধ্যে কি ঘটনা ঘটছে, হজের মৌসুমে বড় বড় সাহাবীরা হজে চলে গেছে, আর এই সুযোগটারে কাজে লাগাইছে আব্দুল্লাহ ইবনে সালাম। হজে চলে যাওয়ার সময় তখন তো বড় বড় সাহাবীরা মদিনায় নাই, মদিনা প্রায় খালি। ওই মুহূর্তে উসমান গনি জুমা পড়ায় বাসায় যখন গেছে, যাওয়ার পর তার বাসার চারপাশে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথে অনুসারী কিছু আর কিছু সহজ সরল মুসলমান পুরো বাসাটা ঘেরাও করে ফেলছে। যারা ছিল সাহাবী বড় বড় দুইজন, তারা হযরত উসমান গনির কাছে গিয়ে পরামর্শ করে বললেন, আপনি বললে তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারেন যারা আপনার ঘরের আশেপাশে আছে। উসমান গনি জবাব দিলেন, আমি চাই না আমার কারণে মুসলমানদের রক্তে নবীর মদিনা মুসলমানদের রক্ত পড়ুক, আমার কারণে এটা আমি চাই না। অতএব আমার ঘরের আশেপাশে যারা আছে বিদ্রোহীদের মধ্যে কিছু সহজ সরল মুসলমান আছে, তো তাদের শরীরে রক্ত পড়বে আমি জীবন দশায় এটা চাই না। আমিরের মুআবিয়া চিঠি পাঠাইছে উসমান গনির কাছে যে আপনি সামনে চলে আসেন, নিরাপদে থাকতে পারবেন, যেহেতু আপনি যুদ্ধ বিগ্রহ চান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবীর মদিনা ছেড়ে যাব। ভিতরে অবস্থা 22 দিন, কোন বর্ণনায় 40 দিন পর্যন্ত পানি নেন, পানি বন্ধ করে দিয়েছে। অথচ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজের টাকায় কিনা কূপ আশেপাশে, যে কূপ থেকে মুসলমানরা পানি পান করতেন, আর যে কূপের ব্যাপারে উনি বলেছিলেন এই কূপ যে কিনে দিবে তার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাতে তার জন্য আল্লাহ এরকম পানির ব্যবস্থা করে দিবেন। উসমান গনি এই ফজিলত ছুঁইটা সাথে সাথে নিজের টাকায় পুরো কূপ কিনেছে। ওই কূপ থাকার পরেও তারে পানি দেন, পানি বন্ধ রাখেন। মুরব্বী সাহাবীরা পরামর্শ করে কয়েকজন যুবক সাহাবীদেরকে উসমান গনির বাসার সামনে পাহারাদার হিসাবে বসালেন। এই পাহারাদার সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাও ছিলেন। পাহারাদারির সময় যুবক কঠিন পাহারাদারি করতেছে। বিদ্রোহীরা কি করলো, পাহারাদারদেরকে দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার পিছন দিক দিয়ে দেয়াল টপকায়া বাসায় ঢুকছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তখন কোরআন তেলাওয়াত করতেছে, সূরা বাকারা পড়তেছে। তার বিবি নায়লা এক ফোঁটা পানি পর্যন্ত স্বামীর জন্য ব্যবস্থা করতে পারেন। যেদিন তিনি কোরআন পড়তেছিলেন সেদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখছেন। রাতের বেলা ঘুমছে পড়তে বসছে, কিছু খায় না, আপনার রোজা কি করে কেন? তা আমি নবীজির শব্দ দিচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে আহ্বান করতেছে, এই জন্য রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী 35 হিজরির 17 বা 18 জিলহজ শুক্রবার দিন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করা অবস্থায় বিদ্রোহীরা উপর দিয়ে তার বাসায় ঢোকার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কল্লাতে বর্ষা দিয়ে আঘাত করছে। আঘাত করার পর তার স্ত্রী ফিরাইতে গিয়েছিলেন, তার সবগুলো আঙ্গুল ধরে গেছে। এইখানে আঘাত লাগার পর রক্তের ফোঁটা দিয়ে সূরা বাকারা 137 নম্বর আয়াত। এই কোরআন এখনো তাশখান্দের লাইব্রেরিতে আছে। কোন লাইব্রেরি? ওই লাইব্রেরিতে ওই কোরআনটা এখন আছে। ওসমান আত্মার শাহাদাতের রক্তের দাগের চিহ্ন এখন সযত্নে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পর মদিনার অবস্থা কঠিন ভাবে বিরাজ করতেছে। কি ঘটনা ঘটে গেল? এটা কি হয়ে গেল? এই যে মুসলমানদের একতা নষ্ট প্রথম করে ফেলল, মনে রাখবেন 35 হিজরির 17 বা 18 জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। মুসলমানদের খুশির দিন
বিদ্রোহীরা চিন্তা করলো পরবর্তী খলিফা কে হবে। বিদ্রোহীরা চিন্তা করলো খলিফা যেই হোক, খলিফা যদি বিচার করে, তো বিচার যদি করে উসমান হত্যা যদি দেয়, হত্যাকারী যদি বুঝে বুঝে বের করে, তা আমরাই তো বের করবো, আমরাই তো হত্যা করছি। কি করা যায়? আমরা আলীকে জোর করে খলিফা বানাবো। হযরত আলীকে জোর করে খলিফা বানাবো। কেন? আলী হলেন বিচক্ষণ মানুষ, তিনি খেলাফত সামলাইতে গিয়ে প্রথমে আমাদের বিচার করবে না, একটু পরে বিচার করবে। আমি খেলাফতটা সামলাইবে, তারপর ঠান্ডা মাথায় বিচার করবে। এর মধ্যে আমরা নতুন কোনো ষড়যন্ত্র করে ফেলতে পারবো। এই জন্য আলীকে খলিফা বানাবো। হযরত আলীকে গিয়ে তারা বলল আপনি খলিফা হবেন। হযরত আলী ডাইরেক্ট অস্বীকার করলেন, বললেন দাউনি ওয়াতাবিসু বাইনি, আমাকে ছাড়ো, আমাকে ছাড়া অন্য কাউকে খোঁজো, আমি পারবো। তারা হুমকি দিলেন আপনি খলিফা না হলে আমরা আরেকটা অঘটন ঘটাবো। হযরত আলী চিন্তা করলেন তারা যদি নতুন কোনো অঘটন ঘটায়, ক্ষতি হয়ে যাবে মুসলমানদের, আমরা এক কাজ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন আলেম সাহাবী, উনি খলিফা হবেন। খলিফা হওয়ার পর মাথায় রাখতে হবে, হযরত আলীর চিন্তা হলো খেলাফত ব্যবস্থাটা ভালো করে একটু সামাল দিই, এরপর বিদ্রোহীদের বিচার করবো। ওলামায়ে কেরাম বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ছিল। বলেন এই সিদ্ধান্ত কি ছিল? এই জন্য সব গরম মাথায় করা দরকার, ঠান্ডা মাথায়। কারণ খেলাফত যদি না সামলায়, তাহলে অন্য যে কোনো আউটফল লোক খেলাফত করে দিতে পারে। এই জন্য হযরত আলী চিন্তা করলেন খেলাফতটা আগে ঠান্ডা মাথায় সামলাই, সামলানোর পর কিছুদিন পর বিদ্রোহীদের বিচার করব। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। খলিফা হওয়ার পর নবীর দুইজন মুরব্বী সাহাবী তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তখনও দুনিয়াতে আছেন। এই দুইজন হলেন ওই 10 জনের দুইজন, যে 10 জনের নবী জান্নাতে ঘোষণা করেছেন। তালহা জুবায়ের মদিনা থেকে চলে গেলেন মক্কায়। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হজে। উনি হজ থেকে ফিরে আসার পথে রাস্তার মধ্যে শুনতে পেলেন হযরত উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। তিনি প্রতিমন্ত্র থেকে আবার মক্কায় ফিরে গেলেন। মক্কায় ফিরে যাওয়ার পর ওই যে দুই সাহাবী তালহা জুবায়ের, তারা মদিনা থেকে মক্কায় গিয়ে আম্মা জানের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বললেন আম্মা জান এরকম ঘটনা। তারপর হযরত আলী খলিফা হয়েছে। আম্মা জান বললেন উনি খলিফা হলেন আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খলিফা হবে। এটা কি বললেন আম্মা জান? তো ওলামায়ে কেরাম বলেন এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তই সঠিক। আসলে মুসলমানদের মাঝে একবার তখন আপনার জোশ ছিল কি না, উসমানকে শহীদ করছে এই পথটা দাঁড়িয়ে আমরা থামবো না, এটা স্বাভাবিক ব্যাপার, এটা তো আমাদের মাঝে হইতে পারবে। তো যারা বলছিলেন উসমান হত্যার পথটা দাঁড়িয়ে থামবো না, তাদের মাঝে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে উঠেছে। হযরত তালহা জুবায়ের তাদেরও দাবি উসমান হত্যার বিচার হবে আগে, এরপর হযরত আলীর হাতে মায়ের থাকে। আমাদের আয়েশা সিদ্দিকা বললেন উসমানকে হত্যার প্ল্যান হয়েছে দূর থেকে, বসরা থেকে। মনে আছে কি মদিনা থেকে বের করে দেওয়ার পর গেছিল বসরায় ইবনে সালাম। চলো আমরাও বসরায় যাব, বসরা থেকে হযরত উসমান হত্যার প্ল্যান বিচার কিভাবে করব, এটা বসরা থেকে প্ল্যান, যেখান থেকে হত্যার প্ল্যান হয়েছে সেখান থেকে আমরা হত্যাকারীদেরকে আমরা বিচার দেওয়া প্ল্যান করব। আপনারা গেলেন বসরা। আমিরে মুআবিয়া সিরিয়ার দামেস্ক থেকে আসলেন বসরায়, তিনিও দাবি উঠাইলেন উসমান হত্যার বিচার হবে আগে, তারপর আমরা খলিফা হতে পারব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যে আমিরে মুআবিয়া দামেস্ক থেকে আসতেছে বসরায়, আর আপনার শাশুড়ি মক্কা থেকে গেছে বসরায়। আমাদের কি হয় সম্পর্কে শাশুড়ি। তারপরে আপনাদের কি বলছেন, আপনারা আপনার এগেইনস্টে, আপনার বিরুদ্ধে, মানে বিরুদ্ধে না, মানে আপনি খলিফা হবে ঠিক, তবে আগে উসমান হত্যার বিচার হবে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে বললেন কেন কি করব। হযরত আলী কি বললেন, মক্কা থেকে মদিনা থেকে রওনা করলেন বসরা। সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আসলেন বসরায়, আমাদের মক্কা থেকে গেলেন বসরায়। হযরত আলী পুরো বিষয়টা টেকেল দেওয়ার জন্য মদিনা থেকে গেলেন বসরা। বসরা যাওয়ার পর এবার বড় বড় পাঁচজন একত্রিত হলেন। বলে গেলেন হযরত আলী, আমাদের আয়েশা সিদ্দিকা, আমিরে মুআবিয়া, ওই দুই সাহাবী তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু একসাথে হওয়ার পর হযরত আলী বললেন আমাদের বিষয়টা তো সিরিয়াস না। আমাদের বললেন আপনি খেলাফতে বসলেন, আগে বিচার করবেন না? তো দেখে এই জায়গা আলী বলেন আমাদের খলিফা যদি কেউ নাই হয় তো বিচারটা করবেন। আপনাদের বলেন হ্যাঁ এটা তো ঠিক কথা, তাহলে আপনি এক কাজ করবেন, আপনার
বিচার করবো, এরপর আপনি আর আমির মুআবিয়া তারা যদি আমার হাতে বায়াত হয়ে যায় আর কোনো সমস্যাই নেই। বাস মুহূর্তের মধ্যে মুসলমানদের ঝগড়া বিবাদ মিটে যাবে। মুসলমানদের প্রত্যেকের মাঝে আনন্দ উল্লাস হয়ে গেল যে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কোনো ঝগড়া থাকলো না, আমরা সবাই মিলে গেছি। রাতের বেলা মুসলমানরা যে যার তাবুতে ঘুমায়, আম্মা জানের তাবুতে একজন মুসলমান, হযরতে আলীর তাবুতে একজন, হযরতে আমির মুআবিয়ার তাবুতে একজন মুসলমান ঘুমায়, তারা যার যার তাবুতে আছে। সাহাবী গোষ্ঠী চিন্তা করে হলো হযরত আলী যে মদিনায় গিয়ে বিচার করবে, বিদ্রোহীদের বিচার যদি করে তো আমাদের যুদ্ধে তাহলে কি করা যায়? বিচার পর্যন্ত দেওয়া যায় না। কি করা যায়? ইবনে সাবা বলল বুদ্ধি বের করতেছে। আব্দুল্লাহ ইবনে সাবা বুদ্ধি বের করে বলল যা আজকে রাত্রে করতে হবে, আজকে রাত্রে সকাল হতে দেওয়া যাবে না, সকাল হয়ে গেলে মুশকিল। কি রাতের বেলা তোমরা একদম আপনাদের আয়েশা সিদ্দিকার তাবু থেকে হামলা চালাবে, রাতের অন্ধকার আপনাদের তাবুতে হামলা চালাইলে আপনাদের জ্ঞান বুদ্ধি দেখিয়ে আসে, কারোর উপর সন্দেহটা যাবে কারোর উপর আলী রাদিয়াল্লাহু তাআলা কোন সন্দেহ যাবে যে আমাদের সব মিটমাট হয়ে গেল, আবার আমাদের উপর আক্রমণ চালাইবে। রাতের অন্ধকারে আম্মা জানের তাবুর উপর হামলা হলো, আমির মুআবিয়ার তাবুর উপর হামলা হলো, হযরতে আলীর তাবুর উপর কোনো হামলা হলো না। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আমাদের দুই তাবুতে হামলা হলো, এর মানে আলী রাদিয়াল্লাহু তাআলা হামলা করেছে। রাতের অন্ধকারে দুই দল মুসলমান লেগে গেল যুদ্ধ, তরবারির যুদ্ধ। এমনকি নিজেদের লোক নিজেদের তরবারিতে মারতেছে, নিজের দলে কে কারে মারতেছে কিছু জানতেছে না। রাতের অন্ধকারে যুদ্ধ চললো, 15 দিন পর্যন্ত যুদ্ধ চলতেছে। আম্মা জান কোটের উপরে বসা, আম্মা জানের ওটকে লক্ষ্য করে একটা তীর মারা হলো, ওট বসে গেল, আম্মা জানও বসে গেলেন, যুদ্ধ থেমে গেল। ওটকে আরবিতে বলা হয় জামাল, এই জন্য এই যুদ্ধকে বলা হয় জবকে জামাল। কি বলা হয়? জবকে জামাল বা অস্থির যুদ্ধ। আমাদের সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে যাওয়ার পর যুদ্ধ খতম। আবার তিন সাহাবী আপনাদের আম্মা জান, হযরত আলী, আমির মুআবিয়া। ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে, যেটা হলো এই যুদ্ধে নবীর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দুই সাহাবী তালহা জুবাইর তারা শহীদ হয়ে গেছে। হযরত আলী আপনার শহীদ হওয়ার পর হযরত তালহা হাতটা এইভাবে ধরছে, হাতটা ধরে বারবার বলছে আরে এই হাত নবীর কতবার জিহাদের ময়দানে রক্ষা করছে। হযরত তালহা উহুদের ময়দানে তো হযরত তালহা নবীর চারপাশে এইভাবে ঢাল হয়ে দাঁড়াচ্ছে, ঢাল। সেই তালহা রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের একটা ভুল বুঝাবুঝিতে ওই রাতে শহীদ হয়ে গেছে। আম্মা জান বললেন আপনার তাবু থেকে হামলা আসছে, আম্মা জান বিশ্বাস করেন আমরা কেউ হামলা করিনি। তাহলে তৃতীয় পক্ষ কিছু ঘটে, এই তৃতীয় পক্ষটা মনে রাখবেন। এখন আমরা মুসলমান, আসলে তৃতীয় পক্ষটা এখন আমাদের বের করতে পারছি। তৃতীয় পক্ষটা এবার আমরা মুসলমান একসাথে হইলে যা আবার সব করতেছি, কারণ কিভাবে যেন আমরা আমাদের মধ্যে সত্যি ঘটনা এই তৃতীয় পক্ষটা আপনার আমাদের মাঝে আমার মীমাংস হয়ে গেছে। তাহলে আর এটা ঠিক হয় না। মানে সময় অনুদত্ত, আমাদের অনুদত্ত, আলী অনুদত্ত, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সবাই অনুদত্ত। কি হবে এখন? আপনাদের আপনি মদিনায় চলে যান, মদিনায় পাঠিয়ে দিলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি দামেস্কে চলে যান, চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত ব্যবস্থা মদিনা থেকে নিয়ে গেলেন কুফায়। কোথায়? কুফা। এই দারুল খেলাফত চলে গেল কুফায়। এখনো পর্যন্ত ইতিহাসে খেলাফত